ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল পদ্যুৎ একাডেমি। আজ আমি তোমাদের দশম শ্রেণীর যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হলো একটি ত্রিভুজের পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত অঙ্কন। মাধ্যমিক 2025-এ ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন চ্যাপ্টারটা থেকে একটা কোশ্চেন পড়ে গেছে এবং মাধ্যমিক 2024-এ পরিবৃত্ত অঙ্কন পড়ে গেছে, কিন্তু এই মুহূর্তে তোমাদের ওটা দেখার বিষয়বস্তু নয়। পরীক্ষার আগে এই সবগুলো নিয়ে ভাবনা চিন্তা করবে। এই মুহূর্তে বইয়ের প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা অঙ্ক ভালোভাবে তোমাদের করতে হবে। অনেকের মধ্যে ধারণা রয়েছে একটা অধ্যায়ের 3টে বা 4টে অঙ্ক করে দিলে আমি বিশাল বড় সুপারস্টার হয়ে যাবো ম্যাথের। এই ধারণাটা খুবই ভুল। একটা অধ্যায়ের মধ্যে যদি 3-4টা অঙ্ক করলে তোমরা সুপারস্টার হয়ে যেতে, তাহলে একটা বইকে এত মোটা করার কোনো প্রয়োজন পড়তো না। একটা অধ্যায় থেকে 3টে করে অঙ্ক দিত, এমনি পাতলা একটা অঙ্ক বই হয়ে যেত। বইয়ের মধ্যে যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক তোমাদের প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? যাই হোক, কথা না বাড়িয়ে চ্যাপ্টারটা শুরু করছি। তাহলে আমাদের এখানে আছে ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন, তারপর আছে ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন। কনসেপ্টটা কাজে লাগাতে হবে। কনসেপ্টটা ঠিকঠাকভাবে যদি ক্লিয়ার করে রাখো, অঙ্কগুলো নিজেরা অনেকগুলো করতে পারবে। আচ্ছা, যখন তোমাদের ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করছো, তাহলে কার পরিবৃত্ত অঙ্কন হচ্ছে? একটা ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন। ত্রিভুজ কিভাবে অঙ্কন করতে হয় সেটা অলরেডি তোমরা অষ্টম শ্রেণীতে পড়েছো। যদি কারো কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে। আমি ত্রিভুজ অঙ্কন কিভাবে করতে হয় সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো। এখানে যদি ত্রিভুজ অঙ্কন শেখানো হয় তারপরে পরিবৃত্ত করা হয়, তাহলে সেক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি ত্রিভুজের পরিবৃত্ত কিভাবে অঙ্কন করা হচ্ছে সেটা নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? তাহলে পরিবৃত্ত আর অন্তর্বৃত্ত দুটো বৃত্ত রয়েছে। তাহলে একটা ত্রিভুজের পরিবৃত্ত যখন অঙ্কন করো, তাহলে পরিবৃত্ত কোনটা, অন্তর্বৃত্ত কোনটা? অন্তর্বৃত্ত মানে নামটা থেকে বুঝতে পারছো, অন্তরে বৃত্ত, অর্থাৎ ভিতরের মধ্যে যে বৃত্তটা অঙ্কন করছি সেটাকে বলা হচ্ছে অন্তর্বৃত্ত। তাহলে তার ঠিক উল্টোটা হবে পরিবৃত্ত। পরিবৃত্ত মিনস ত্রিভুজটার বাইরে যে বৃত্তটা আমরা অঙ্কন করব, ঠিক আছে? তাহলে দেখো, একটা যদি এরকম আমাদের ত্রিভুজ হয়, তাহলে বাইরের সাইডে প্রত্যেকটা শীর্ষবিন্দু টাচ করে যে আমাদের বৃত্তটা অঙ্কন হবে সেটা হয়ে যাবে আমাদের পরিবৃত্ত। আর অন্তর্বৃত্তর ক্ষেত্রে হচ্ছে একটা ত্রিভুজ থাকছে, ত্রিভুজের ভিতরে বাহুর কোনো একটা পোরশন টাচ করে, 3টে বাহুকে টাচ করে যে ভিতরে বৃত্তটা অঙ্কন করা হবে সেটা হচ্ছে অন্তর্বৃত্ত। তাহলে এটা তার এমনি এমনি অঙ্কন করা যাবে না, সেজন্য এটার পিছনে কিছু রুল আছে, সেই রুলগুলো আমাদের জানতে হবে। তাহলে পরিবৃত্তর ক্ষেত্রে আমাদের রুল কি? প্রথমত একটা আমাদের ত্রিভুজ ড্র করতে হবে। তাহলে ধরো আমরা একটা ত্রিভুজ ড্র করে নিয়েছি। ধরো এরকম একটা ত্রিভুজ আছে। তাহলে এই ত্রিভুজটা যদি আমাকে পরিবৃত্ত অঙ্কন করতে হয়, তাহলে আমরা কিভাবে অঙ্কন করব? মনে রাখবে, যে কোনো দুটো বাহু, তাহলে এই বাহুটা, এবারে ধরো নাম দিয়ে দিচ্ছি ABC। তাহলে AB বাহু এবং BC বাহুর সমদ্বিখণ্ডক করতে পারো, বা BC বাহু AC বাহুর সমদ্বিখণ্ডক করতে পারো, বা AB বাহু AC বাহু সমদ্বিখণ্ডক করতে পারো। অর্থাৎ ত্রিভুজটার যে কোনো দুটো বাহু আমাদের প্রথমে সমদ্বিখণ্ডক করতে হবে। তা সমদ্বিখণ্ডক কিভাবে অঙ্কন করা হয়? একটা সরল রেখা যদি থাকে, সেই সরল রেখাটার এই দুটো প্রান্তে আমাদের কম্পাসটাকে বসাবো। কম্পাসটা বসিয়ে চোখের আন্দাজে অর্ধেক যতটা আছে, ধরো চোখের আন্দাজে এতটা অর্ধেক, তার চেয়ে একটু বেশি মাপ নেব এবং পুরোটা যেটা আছে সম্পূর্ণ সরল রেখাংশটা সেখান থেকে কম নেব। অর্থাৎ হাফের থেকে বেশি, পুরোটার থেকে কম, সেই মাপটা নিয়ে যে কোনো মাপ বসিয়ে উপরে একবার কাটবো, নিচে একবার কাটবো। সেম মাপটা নিয়ে নড়াচড়া না করে এই পাশে বসিয়ে উপরে একবার কাটবো, নিচে একবার কাটবো। এই দুটো বিন্দু জয়েন করে আমি যে সরল রেখাংশটা টানবো, এইটাই হচ্ছে সমদ্বিখণ্ডক। দেখবে স্কেল নিয়ে মেপে দেখবে এই মাপটা, এখান থেকে এই মাপটা আর এখান থেকে এই মাপটা সমান হবে, এটাকে বলা হয় সমদ্বিখণ্ডক। তাহলে আমি এখানে যে কোনো দুটো বাহুর আমি সমদ্বিখণ্ডক অঙ্কন করব। আমি এখানে নিচের BC বাহু এবং AC বাহুটাকে নিচ্ছি। আমি আগে বলেছি যে কোনো দুটো বাহু তুমি নিতে পারো, ঠিক আছে? তাহলে BC বাহু প্রথমে আমি সমদ্বিখণ্ডক করছি। BC বাহু সমদ্বিখণ্ডক কিভাবে করা হয়? ওই যে বললাম, এখানে কম্পাসটা বসাবো, চোখের আন্দাজে অর্ধেক এতটা হচ্ছে, তার থেকে একটু বেশি নেব, উপরে একবার কাটবো, নিচে একবার কাটবো। সেম মাপটা নিয়ে এখানে বসিয়ে উপরে একবার কাটবো, নিচে একবার কাটবো। এই দুটো বিন্দু আমি স্কেল দিয়ে যদি জয়েন করে দিই, তাহলে দেখো এই বাহুটা সমদ্বিখণ্ডক আমরা পেয়ে গেলাম।
এরপর এই দুটো বাহুর ক্ষেত্রে সেম করব, চোখের আন্দাজে অর্ধেকের বেশি নিয়ে এই পাশে একবার কাটবো, এই পাশে একবার কাটবো, তারপর সেম মাপ, আর ওটা নড়াচড়া হবে না, এইখানে বসিয়ে এখানে একবার কাটবো, এখানে একবার কাটবো, এই দুটো বিন্দু তারপর আমি যদি জয়েন করে দিই হয়ে গেল আমার সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডক দুটো যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটাতে আমরা এবারে কম্পাসটাকে বসাবো। বসানোর পর যে কোনো একটা শীর্ষবিন্দুকে আমি টাচ করব, পেন্সিলটা যেটা থাকছে কম্পাসটা এখানে বসিয়ে হয় এই শীর্ষবিন্দু বা এই শীর্ষবিন্দু বা এই শীর্ষবিন্দু, এই তিনটে শীর্ষবিন্দুর মধ্যে যে কোনো একটাতে আমরা টাচ করব। টাচ করিয়ে গোল করে ঘুরিয়ে দেবো, অটোমেটিক্যালি দেখবে তিনটা শীর্ষবিন্দুকে টাচ করে একটা বৃত্ত অঙ্কন হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের পরিবৃত্ত। ঠিক আছে, এখানে তোমরা দেখবে 15.1 চ্যাপ্টারটা খুব সম্ভবত আছে। 15.1 চ্যাপ্টারে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে। প্রত্যেকটা অঙ্কর ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কনের যে প্রণালীটা সেগুলো আলাদা আলাদা আছে, কিন্তু আলটিমেটলি তোমাকে পরিবৃত্ত অঙ্কন করতে হবে। অর্থাৎ ত্রিভুজগুলো অঙ্কনটা প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা আছে, কিন্তু পরিবৃত্ত তারপরে যে রুলটা আছে সেটা সেম রুল। বোঝা গেছে? ওকে, তাহলে এটা হয়ে গেল আমাদের পরিবৃত্ত। শুধুমাত্র পরিবৃত্তটা লিখে দিলে হবে না, এখানে আমরা একটা ধরো নাম দিয়ে দিলাম ও, নিচে একটা ছোট ভাষা লিখে দেবে, ডেকোরেশনটার উপর বেস করে মাস্টার ইমপ্রেস হবে, তুমি বেশি নাম্বার পাবে। ঠিক আছে, বেশি নাম্বার মিনস 5-এর মধ্যে তোমাকে তো 10 দেবে না, 5-এর মধ্যে যদি 4 দেবার থাকতো 5 দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে পুরো ছবিটা কমপ্লিট করার পর একটু নিচে একটা ছোট ভাষা লিখে দেবে যে ও কেন্দ্রীয় বৃত্তটি হলো এবিসি ত্রিভুজের পরিবৃত্ত। ব্যাস একটা সিঙ্গেল লাইন লিখে দিলে এনাফ। এটা হলো তারা তোমাদের পরিবৃত্ত। এটা অন্তর্বৃত্তের তুলনায় স্টেপটা অনেকটা ইজি আছে। দেখো আরেকবার বলে দিচ্ছি, প্রথমত ত্রিভুজ আমরা অঙ্কন করব, যে কোনো দুটো বাহুকে আমরা সমদ্বিখণ্ডক করব। সমদ্বিখণ্ডক দুটো যে বিন্দুতে ছেদ করেছে সে বিন্দুটাতে কম্পাসটা বসিয়ে যে কোনো একটা শীর্ষবিন্দুতে টাচ করে আমরা যখন ঘুরে দিচ্ছি তখনই সেটা হচ্ছে আমাদের পরিবৃত্ত। নেক্সট, এরপর আছে আমাদের অন্তর্বৃত্ত। অন্তর্বৃত্তর ক্ষেত্রে আমরা কি করব? ভিতর বৃত্ত অঙ্কন করব। তাহলে ভিতর বৃত্ত অঙ্কন করার জন্য যখন পরিবৃত্ত আমরা অঙ্কন করেছি তখন আমরা কি করেছি? দুটো বাহুকে সমদ্বিখণ্ডক করেছি। যখন অন্তর্বৃত্ত অঙ্কন করব ঠিক তার উল্টোটা করব, দুটো কোণকে আমরা সমদ্বিখণ্ডক করব। তাহলে একটা ত্রিভুজ আমরা অঙ্কন করলাম। প্রথমত ত্রিভুজটা অঙ্কন করার পর আমাদের কাজ হবে অন্তর্বৃত্তর ক্ষেত্রে দুটো কোণ, যে কোনো দুটো কোণকে আমরা সমদ্বিখণ্ডক করব। তাহলে আমি এই দুটো হাতের সামনে আছে এই দুটোকেই করছি। কোণ দুটো সমদ্বিখণ্ডক করার রুলটা কি আছে দেখো। একটা কোণ যদি আমি ড্র করি, আমার প্রথম কাজ হবে যে কোনো একটা বৃত্তচাপ নিয়ে এভাবে ঘুরিয়ে দেবো। ঘোরানোর পর এইখানে এই যে চাপটা আছে, এই বিন্দুটা এই বিন্দুটা এইটার মাঝে মোটামুটি ধরো এরকম জায়গায় একটা মাঝ হচ্ছে, এটার থেকে একটু বেশি নিয়ে এই পাশে একবার কাটবো, সেম মাপটা নিয়ে এখানে বসিয়ে এই পাশে একবার কাটবো, এই বিন্দুটা এই বিন্দুটা জয়েন করে টেনে দেবো, কোনটা সমদ্বিখণ্ডক হয়ে যাবে। তাহলে আবার এখানেও সেম করছি, আমরা এটা চাপ নিচ্ছি, এখানে কম্পাসটা বসিয়ে চোখের আন্দাজে হাফের থেকে বেশি নিয়ে এই পাশে এইখানে বসিয়ে সেম মাপটা নিয়ে এই পাশে টেনে দিচ্ছি, কোনটা সমদ্বিখণ্ডক হয়ে গেল। একই রকম ভাবে এই পাশটাও করছি, এখানে এখানে টাচ করে টেনে দিলাম, তা দুটো কোণের সমদ্বিখণ্ডক রেডি। এরপর একটু বাড়তি আমাদের স্টেপের এখানে প্রয়োজন আছে। পরিবৃত্তর ক্ষেত্রে আমরা ছেদ বিন্দুতে বসি ঘুরিয়ে দিচ্ছিলাম শীর্ষবিন্দুকে টাচ করে, সেজন্য আমাদের পরিবৃত্তটা অঙ্কন হয়ে যাচ্ছিল। কিন্তু অন্তর্বৃত্তর ক্ষেত্রে আমি এখানে বসে কোন জায়গাটা টাচ করবো, কারণ এখানে তার শীর্ষবিন্দুগুলোকে টাচ করবে না। তাহলে এখানে কোনো একটা তো পয়েন্ট চাই যে জায়গাটাকে টাচ করে আমি ঘুরাবো, সেজন্য আমাদের একটা বাড়তি স্টেপ আছে। কি আছে? এইখানে বসাবে কম্পাসটা, বসিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করবে, যে বৃত্তচাপটা এই শীর্ষবিন্দুটা এই শীর্ষবিন্দুর ভিতরে থাকবে, কোনো একটা সাইড বাইরে বেরিয়ে যাবে না। ঠিক আছে, এবার একটা বৃত্তচাপ আমরা অঙ্কন করলাম। অঙ্কন করার পর এই বাহুটাকে দেখো এই বিন্দুটাতে আর এই বিন্দুটাতে ছেদ করেছে, এই দুটো ছেদ বিন্দু থেকে কম্পাসটা বসিয়ে হাফের থেকে বেশি নিয়ে এখানে বসিয়ে হাফের থেকে একটু বেশি নিয়ে এই পাশে কাটবো, সেম মাপটা নিয়ে এখানে বসে এখানে কাটবো। তারপর এই বিন্দুটা আর এই বিন্দুটাকে আমি সরাসরি যোগ করে দেবো। দেখো যখন আমি এটা যোগ করছি তখন এই যে বাহুটা আছে সেটা এই বিন্দুটাতে ছেদ করেছে, তাহলে আমি একটা বিন্দু পেয়ে গেলাম এখানে।
তারপর কম্পাসটা এখানে বসিয়ে পেন্সিল এখানে জাস্ট টাচ করে একবার ঘুরিয়ে দেবো, তাহলেই আমাদের অন্তর্বৃত্ত তৈরি। তার পরিবৃত্তর ক্ষেত্রে যা ছিল আমাদের এখানে একটা স্টেপ আমাদের বাড়তি করতে হলো। পরিবৃত্তর ক্ষেত্রে ছিল দুটো বাহুকে আমরা সমদ্বিখণ্ডিত করছিলাম, সেই সমদ্বিখণ্ডিত বিন্দু দুটি সমদ্বিখণ্ডক দুটো যে বিন্দুতে ছেদ করেছিল সেখানে কম্পাসটাকে বসিয়ে একটা যে কোনো শীর্ষবিন্দুতে টাচ করে ঘুরিয়ে দিচ্ছিলাম, আমাদের পরিবৃত্ত রেডি হয়ে যাচ্ছিল। অন্তর্বৃত্তর ক্ষেত্রে কি হচ্ছে, দুটো কোণকে আমরা সমদ্বিখণ্ডক করছি, সমদ্বিখণ্ডক দুটো যে বিন্দুতে ছেদ করছে সেখানে কম্পাসটাকে বসিয়ে আমরা কিন্তু ঘুরানোর কোনো অপশন পাচ্ছি না, সেই জন্য আমরা কি করছি, ওখান থেকে একটা বৃত্তচাপ ড্র করছি। তাতে আমি নিচের বাহুটাতে করেছি, তুমি এই বাহুটাতেও করতে পারো, এই বাহুটাতেও করতে পারো, তোমার ইচ্ছে। তাহলে আমি একটা বৃত্তচাপ ড্র করবো, সেই বৃত্তচাপটাতে সমদ্বিখণ্ডিত করছি এই বিন্দুটা বসিয়ে। দেখো সমদ্বিখণ্ডিত করা হয়ে গেছে, এবার মিডিল পয়েন্ট আমি পেয়ে গেছি। মিডিল পয়েন্টটা এই সমদ্বিখণ্ডকটা মিডিল পয়েন্ট, সব বাহুটা মিডিল পয়েন্ট না, এই যে চাপ দুটো টাচ করেছে এইটার মিডিল পয়েন্ট। মিডিল পয়েন্টে যখন আমি টেনে নিলাম, দেখো এইটা এখানে একটা আমাদের ছেদ বিন্দু পেয়েছি, তাহলে এখানে কম্পাসটা বসে এখানে টাচ করে ঘুরিয়ে দিলাম, আমাদের অন্তর্বৃত্ত রেডি। যদি কারোর কোনো ধরনের প্রবলেম থাকে কমেন্ট বক্সে জানাবে। যদি কারোর ত্রিভুজ অঙ্কনেও সমস্যা থাকে, এখানে লজ্জা পাওয়ার কিছু নেই। অষ্টম শ্রেণীতে তোমাদের ত্রিভুজ অঙ্কন শেখানো হয়েছিল, তুমি শেখনি, ফাঁকি মেরেছ, তো তার মানে তো এটা না 10 ক্লাসে তুমি এভাবে হাওয়াকে পার করে দিবে, পরীক্ষার সময় যে ফেঁসে যাবে। যদি কারো কোনো প্রবলেম থাকে ত্রিভুজ অঙ্কন সংক্রান্ত কমেন্ট বক্সে জানাবে বা ইনবক্সও করতে পারো, আমি তোমাদের ওইটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। ধন্যবাদ।